আর এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী ইমরান শোভন। শোভন, দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। চাঁদপুরে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চাঁদপুরে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি বলতে গেলে অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমি যদি গত মাসের চিত্র তুলে ধরি, সেটি হচ্ছে গত মাসে এই হাসপাতালে আমি বর্তমানে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল রয়েছে। এই হাসপাতালে গত মাসে 38 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা চিকিৎসা সেবা নিয়েছেন। আর চলতি মাসে এ পর্যন্ত 10 জন রোগী এখানে চিকিৎসা সেবা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যারা এখানে এসে চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই রাজধানী ঢাকা বা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তারা আক্রান্ত হয়েছেন। আর এছাড়া চাঁদপুরে আক্রান্তের সংখ্যা তুলনামূলক তারা অনেক কম। যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চলতি বছর চলতি বছর জানুয়ারি থেকে এই অগস্ট পর্যন্ত শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বিভিন্ন বাসা বাড়িতে যে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করছেন, বাসা বাড়িতে যাতে পানি না জমে তারা সে ব্যাপারে তারা পরামর্শ দিচ্ছেন। এছাড়া শহরের বিভিন্ন যে পাড়া মহল্লা রয়েছে সেই পাড়া মহল্লা তারা ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটাচ্ছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ডেঙ্গু আক্রান্ত যারা চাঁদপুর সরকারি হাসপাতাল সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন, এ পর্যন্ত কোথাও কোনো ধরনের মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। যারাই আক্রান্ত হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ছিল চাঁদপুরের ডেঙ্গু আক্রান্ত নিয়ে সর্বশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাঁদপুর থেকে ডেঙ্গুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আলী ইমরান শোভন।